একটা জিনিস বলে সবসময় ভাইনতারে যে ভাই তোমরা যারা ইউরোপে আইতেছে কিংবা হচ্ছে ইউরোপে মনে হচ্ছে তোমাদের ড্রিমস সত্য কথা, তোমরা যদি ভাগ্য থাকে ভাই 100% আইতে পারবা। এবং হচ্ছে ভাগ্য হলো সবচেয়ে মূল, মানে ভাগ্য থাকলে কেমনে যায় ভাই তুমি নিজেও জান না। এটা তোমাকে মুসলিম হিসাবে বিশ্বাস করতে হবে, এটা 100% সত্য। যদি তাড়াহুড়া করেন কিংবা কী করেন তাহলেও হবে না ভাই। দেখেন অনেকে কিন্তু কোটি কোটি টাকা আছে তারপর আসতে পারে না। আসলে হচ্ছে কি তার লাভ। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এবং হচ্ছে দিলটা পরিষ্কার রাখতে হইব যে আপনি ইউরোপ আইবান কিংবা আপনার ইমানদার দিক রাখতে হইব। এবং হচ্ছে আপনার পথভ্রষ্ট যাতে হেদায়েতের ভিতরে থাকতে পারেন। এরকম যদি চিন্তা ভাবনা যদি হইরা তখন মনের মধ্যে 100% আপনি আইতে পারবেন। যদি চিন্তা করেন যে যাইমু জায়গা একটা মনে হয় যে ফুরি ফটাইমু সাদা কিংবা কিতা ভাই ইত্যা বিয়া কিংবা হচ্ছে ফুরি ফটানো ইত্যার দান্দা যদি আও ভাই, তাহলে একটা জিনিস কিতা জানিয়ে রাখবা যে আল্লাহ তালা তুমি প্রথমে নেগেটিভভাবে ফেলাইছো, যার কারণে আল্লাহ তালা তোমার হয়তো লেন্থি করতেছে। কিন্তু লেন্থি করলো যেদিন তোমার পরিষ্কার দিল হয়ে যাবে, যেদিন তুমি পরিষ্কার মনে করবায় সেদিনে তুমি 100% আইবে। তুমি এটা 100% আমি গ্যারান্টি দিলাম 100% আইবে। কারণ হচ্ছে এখানে আসার অনেক কিছু পাই ডিপেন্ড করা হচ্ছে তোমার লাক হচ্ছে তোমার মানে চেষ্টা করা। তুমি ট্রাই করতে চাও, মোর দেন এনাফ ট্রাই করো হয়ে যাব। আর এত বেশি ডিপ্রেশন হবে না। যে মানুষ জিরো আসতেছে অবশ্যই তার বাপ মার কিছু না কিছু টাকা আছে কিংবা কিছু হয়ে আছে। ইভেন হচ্ছে যদি আপনার 6 থেকে 7 মাস যদি ওয়েট করেন তারপরেও কোনো প্রবলেম হবে না। কারণ আপনার এই এনাফ পরিমাণ টাকা আছে যে আপনি ওয়েট করতে পারেন। এত আপনি ওয়েট করেন, আপনি ট্রাই করে যান বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশ। এবং হচ্ছে দেখেন কোথাও ভালো কোথায় মনে হচ্ছে আপনি অ্যাক্সেস নিতে পারেন। তারপরে আসেন, তারপরে আস্তে আস্তে লিড করেন। তবে একটা জিনিস বলি, এটা হচ্ছে হনেস্টভাবে থাকতে হবে। যদি থাকেন ভাই ইনশাল্লাহ আল্লাহ সাহায্য দিবেন। আর আমিও চাই আপনারা দোয়া করি যে আপনারা আসেন, আপনাদের স্বপ্ন পূরণ করেন। আপনারা যে স্বপ্ন বুনতেছেন মনের ভিতরে যে একটা স্বপ্ন যে একটা আকাঙ্ক্ষা, এটা আপনারা হোক। আমি চাই যে আপনারা আসেন, আপনাদের মনে হয় যে আইসা আপনারা নিজেরা স্ট্রাগল করেন, পরিশ্রম করেন। করার পরে এমনি দেখবেন যে অটোমেটিকলি আপনার যা যা মনে হচ্ছে শখ আসলে সবই পূরণ হবে ভাই। অতীত থেকে মনে করছে ফিউচারে আল্লাহ তালা ভালো কিছু রাখছেন এবং ভালো কিছু দিবে, এটা তুমি বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না ভাই। বিশ্বাস করো, এটা একটা লাক, এটা একটা কপাল। এমন একটা কপাল আমি আপনাদেরকে একটা শেয়ার করি। যেমন আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে আমার ভিসা 15 দিন আগে আইসা বসে আছে। আমি কিন্তু মানে মেইলে যাইছে পোর্টালে আমি কিন্তু চেক করি নাই, কিংবা হচ্ছে আমার সলিসিটরে কিন্তু চেক করে নাই। পরে 15 দিন পরে হইতেছে হয় তোমার ভিসা এসে তুমি যাও, কিন্তু ওরাও আমার মেইল করতেছে না। এই যে একটা যে ব্যাপার, এইটা আসলে মানে লাক। মানে আমার আইসা বলছে তারপরেও মানে আমরা দেখতেছি না। তারপর আমরা চেক করাতে মানে ডিপলিভাবে চেক করাতে তারপরে পাইছি। এই যে একটা ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপারটা একটা জিনিস এটা কিন্তু আমি কিন্তু 15 দিন পরেই কিন্তু আসতে পারতাম। তারপর দেখেন আমার কিন্তু ডিলে হয়েছে মনে হয় দুবাই, বাংলাদেশে। তারপরে মনে হয় যে যেদিন আমার এখনও রিজিক আসছিলো সেদিনে আমি আসছি। কিন্তু আমার মনে হয় যে 2 ডে ডিলে হয়েছে। যেদিন 2 ডে পরে আমি আসছি, কিন্তু আমার টিকিট কাটার পর 2 ডে পরে আসছি। মানে একদিন থাকছি দেশে আর একদিন থাকছি দুবাই। তারপরে আমি মনে হয় যে আসছি। কারণ হচ্ছে ওয়েদারের কারণে মানে ল্যান্ডিং করতে সমস্যা হয়, যার কারণে মনে হয় যে প্রবলেম না। তারা হোটেল দিছে, তারা রাখছে, তারা সব কিছু করছে, তারা 1 টাইম ভিসা দিছে দুবাই টুবাই। আমি উইরা টুইরা দেখলাম। একটা জিনিস কি জানেন, আমি একদম আসছিলাম মনে হয় যে লন্ডনে, কিন্তু দুবাই আমার একটা দিন রাখছে। এখানে আমার রিজেক্ট ছিল এবং হচ্ছে একটা দিন আমি ঘুরাইছি, এখানে আমার এন্ট্রি দেওয়া হয়েছে। এই যে একটা লাক, আমি কখনো ভাবছি না যে দুবাই আমি ঘুরাইবো কিংবা কী করবো। এই যে মধ্যখানে হয়ে গেল বেনিফিট। তো ধৈর্যর ফল ভাই একটা জিনিস সবসময় বলে সুমিষ্ট। ইভেন আপনার ধৈর্য ধরুন, কাজ করুন,
ফ্যামিলি ডেভেলপ করতে চাইতেছেন, ফ্যামিলি হাল ধরতে চাইতেছেন, কিংবা ফ্যামিলির মানে উন্নত করতে চাইতেছেন, ফ্যামিলির মানুষরা সুখ দেওয়া লাগে, এটাই তো আপনাদের অধিকাংশ চিন্তা। ছেলে মানুষের এটাই চিন্তা থাকে। এরপর নিজের লাইফ স্টাইল নিয়ে চিন্তা করবেন। সম্পূর্ণ সব কিছু হবে ভাই। একটু সময়ের অপেক্ষা ধরুন, 100% হবে। আর আপনি আপনার নিজের ট্রাই করুন, চেষ্টা করুন যে কীভাবে করা যায়, কিংবা কীভাবে মানে আপনি সাকসেস হবেন, কীভাবে মনে হর যে সাকসেস মিনস ভাই টাকা পয়সা না। সাকসেস মিনস যে আপনার মানে কতটুকু সাকসেসের পরিমাণ আছে ভাই। যে আপনি ইউরোপ আসলেন, আপনি ইউরোপের সাকসেসটা পাইলেন, কিন্তু আসার পরে আপনি কী করবেন এটা হচ্ছে আপনার সব নিজের দায়িত্বে। আপনি কী করবেন, কী ইনকাম করবেন, কিংবা হচ্ছে কী মনে হর যে বিজনেস করবেন না কী করবেন, এটা হচ্ছে আপনার সব কিছু নিজের দায়িত্বে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার রিজিকে যত টাকা পয়সা, যত খাবার দাবার আছে, সব কিছুই আপনি আপনার মৃত্যুর আগ পর্যন্ত 1 টাকা কমও পাবেন না, 1 টাকা বেশিও পাবেন না। তবে এখানে ইসলামিকভাবে অনেক মানে রিকোয়ারমেন্ট আছে যে আপনার রিজিক বৃদ্ধি হয় কিংবা কী হয়, আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন এই ব্যাপারে। আচ্ছা, যাই হোক, আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, আপনারা কাজ চালাই যান, এত উড়াতাড়া করবেন না, ঠান্ডা মাথায় কাজ করবেন। আমি এইটাই বলতে চাই যে ঠান্ডা মাথায় কাজ করবেন, আর আপনি একটু ধৈর্য সহকারে মনে হয় যে কাজ করবেন। আমার এই ফিলিংসটা হয়েছিল যে আমি মানে অনেক নার্ভাস হয়েছিলাম, অনেক ডিপ্রেশন গেছিলাম। কিন্তু একটা জিনিসকে জানেন, যখন আমার সব কিছু হয়েছে, আমি যখন আইছি, তখন দেখা গেছে কি জানেন, আল্লাহ তাআলা এত কিছু আমার দিয়েছে, আমার পৃথিবী মনে হয় চেঞ্জ হয়েছে, মানে একদিনের ভিতরে চেঞ্জ হয়েছে। তখন আমার বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি যে আসলে আল্লাহ তাআলা কাজটা কি করছেন, যে আমার লাইফের যে আমি বন্ধ আছিলাম, এখন আল্লাহ তাআলা আমার লাইফটারই মনে করে যে কী করে দিলাইছে। এমন টিকা দেওয়া দিছে যে আমি একদম মনে হয় যে সুখে আত্মাহারা হয়ে গেছে, সুখে, যে আসলে আমার এতটুকু পাওয়ার মানে আসলে কি আমি ডিজার্ভ করি কিনা, মানে এটা আমি চিন্তা ভাবনা করতেছি, মিলাইতে পারতেছি না জীবনের সাথে কিংবা আমার এই আশার সাথে। এই যে অনেক বিপদ গেছে, কী করছে আল্লাহ তাআলাই তুলেন। বিপদের সাথে জেনে রাখবেন, একটা সুন্দর একটা কী দেয় আল্লাহ তাআলা, একটা সুন্দর একটা প্রবলেমের সাথে একটা আনসার দেয়। আপনি যত বেশি